নবীনগর বিদ্যাকোটে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ইতি আক্তার। বিগত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গেল শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকোট বড়বাড়ি প্রাঙ্গণে বিদ্যাকোট ইউনিয়ন জাতীয়তাবাদী দল সমর্থকবৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে নেতাকর্মীরা স্বৈরাচারী খুনি শেখ হাসিনা ও তার দূষরদের গণহত্যার বিচারের দাবি তুলে ধরে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও আলোচনা সভা ঢাকা আইনজীবী সমিতি নির্বাচিত সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু ইউসুফ সরকারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোহাম্মদ সাজিদুল বারী খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের প্রফেসর সিরাজুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যাকোট ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন বিশ্বাস, নাটখড় ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি সরাফত আলী, বিএনপির নেতা শাহাদাত হোসেন, বিএনপির নেতা সিরাজুল ইসলাম ইজন, দীন ইসলাম মেম্বার, সিদ্দিক মেম্বার, আব্দুল হান্নান, নাজির হোসেন, কবির ডাক্তার, গোলাম রব্বানী, শাহজালাল, আরিফুল ইসলাম বাইতুন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণার্থে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। তাদের রক্তে জনাব শাহাদাত হোসেন দোয়া তাদের আত্মার মাগফিরাতের জন্য স্বাধীন দেশ হিসেবে আমরা আবার নতুন করে পেয়েছি। এই যে বলবাড়ি সন্তানী নদু, তার কি অপরাধ ছিল? তার হচ্ছে বিএনপি করে এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার জন্য যারা তাদের অধিকার চাইতে গিয়ে তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। সেই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে এই স্বৈরাচার খুনি হাসিনা সরকার পালিয়ে গিয়েছিল 5ই অক্টোবর। সেই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি স্মরণ করছি এবং বিএনপির সমর্থনে এই যে আজকে তত্ত্বাবধায়ক সরকার, আমরা তাদেরকে বলবো, আপনারা এই যারা ব্যাংক লুট করেছে, দেশের সম্পদ লুট করেছে এবং খুনি হাসিনাকে ভারত থেকে এনে বাংলাদেশের আইন অনুসারে তার বিচার করার দাবি জানাচ্ছি। আমাদের নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি মোহাম্মদ হেদায়েতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।